আসসালামু আলাইকুম। মাতৃভাষা বাংলায় এসইও কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হলো গুগলের এরিয়া স্পেসিফিক সার্চ রেজাল্ট। সো আমরা কিন্তু ইতোমধ্যেই আমাদের প্রথম যে ক্লাস ছিল সেখানে আমরা বেসিক কিছু আইডিয়া পেয়ে গিয়েছি আমাদের এসইও কিভাবে কাজ করে, এসইওর যে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টগুলো ছিল অন পেজ অফ পেজ সব কিছু নিয়ে আমরা বেশ একটা ডেফিনেশন টাইপের একটা ক্লাস আমরা অলরেডি করেছি। এরপরে আমরা যেটা করেছি, আমরা কিন্তু গুগল কিভাবে কাজ করে সেটা দেখে নিয়েছি। সো আমাদের এর পরের পার্টটা হলো কিওয়ার্ড রিসার্চ করা। বাট কিওয়ার্ড রিসার্চের আগে আমাদের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট জানতে হবে, সেটা হলো যে গুগল কি এরিয়া স্পেসিফিক, গুগলের এরিয়া স্পেসিফিক সার্চ রেজাল্ট। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো আমাদের প্রথম কোয়েশ্চেনটা হলো, গুগল কি এরিয়া স্পেসিফিক রেজাল্ট দেখায়? সো এরিয়া স্পেসিফিক রেজাল্ট দেখায় কি না, এটার এক কথায় উত্তর হবে টু দ্য পয়েন্ট, হ্যাঁ, গুগল এরিয়া স্পেসিফিক রেজাল্ট দেখায়। এখন এরিয়া স্পেসিফিক রেজাল্ট বলতে আমরা কি বুঝি? সো চলুন এরিয়া স্পেসিফিক রেজাল্টের একটা উদাহরণ দেখা যাক। সো আমরা যদি গুগলে লিখি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, লিখে যদি আমরা সার্চ করি, আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি এইখানে লিখি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, তাহলে দেখবেন আমাদের যে বাংলাদেশের ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আমাদের এই লিস্টে কিন্তু চলে আসছে। প্রত্যেকটা ওয়েবসাইটের পরেই দেখবেন যে কিছুটা .com.bd, টেকল্যান্ড বিডি, অ্যাপেল গ্যাজেটস বিডি, সুমাসটেক যেটা বাংলাদেশি একটা ওয়েবসাইট, সো সকল বাংলাদেশের ওয়েবসাইটের লিস্টগুলো কিন্তু এখানে চলে আসছে। বাট আমি যদি এখানে বাংলাদেশের জায়গায় ইউএসএ দিতাম, ইউএসএ দিয়ে সার্চ করতাম, তাহলে কিন্তু এখানে রেজাল্টটা সম্পূর্ণ আলাদা চলে আসতো। আমার কিন্তু মূলত আমরা এখনও কোর কনসেপ্টটা ঠিকঠাকভাবে ধরি নাই, আমরা একটু পরেই সেটা আমরা দেখতে পাবো। আমি জাস্ট একটা জিনিস বোঝাইতে চাচ্ছি যে আমরা যদি জাস্ট লোকেশনের নামটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু গুগল সম্পূর্ণ রকম আলাদা একটা রেজাল্ট আমাদের সামনে শো করছে। এখানে আমাদের সামনে যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইট হলো ইউএসএর ওয়েবসাইট। সো ইউএসএ মার্কেটের জন্য তৈরি করা ওয়েবসাইট। এখন আমার কথা হলো, আমি যদি ইউএসএতে বসে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করি আর বাংলাদেশে বসে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করি, আমি স্থানের নামটা দিলাম না, আমি ইউএসএর নামটাও দিলাম না, আমি বাংলাদেশের নামটাও দিলাম না, আমি শুধু ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করব। খেয়াল করে দেখেন, আমি এখন ঢাকাতে অবস্থানরত আছি, বাংলাদেশের ভেতর থেকে সার্চ করছি ল্যাপটপ প্রাইস লিখে। আমার এখানে যতগুলো রেজাল্ট আসছে সবগুলো রেজাল্টই কিন্তু বাংলাদেশি ওয়েবসাইটের রেজাল্ট। এটা 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 সবগুলো বাংলাদেশি ওয়েবসাইট। কিন্তু আমি যদি এখন আমেরিকাতে বসে থাকতাম এবং আমেরিকাতে বসে আমি যদি ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করতাম, তাহলে কি আমার এই রেজাল্টগুলো আসতো? এই জিনিসগুলো আমরা একটু পরেই দেখব। কিন্তু এক কথায় উত্তর হলো হ্যাঁ, ডিফারেন্ট একটা অ্যান্সার কিংবা ডিফারেন্ট একটা উত্তর আমরা পেয়ে যেতাম। ইভেন অ্যাট অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিন্তু এখন বসবাস করছি ঢাকাতে। সো আমি এখন ঢাকাতে অবস্থানগত অবস্থায় যদি ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করি, যেহেতু বাংলাদেশ অনেক ছোট একটা দেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে রেজাল্টটা একই রকম আসবে। আমি যদি এটা খুলনাতে বসে করি, চিটাগংয়ে বসে করি, কিংবা সিলেট থেকে করি, কিংবা রাজশাহী থেকে করি, অনেকটা একই টাইপের রেজাল্ট আমি আমার মোবাইলে দেখতে পাবো কিংবা আমি আমার ডেস্কটপে দেখতে পাবো ল্যাপটপ প্রাইসের কিওয়ার্ডের জন্য। কিন্তু যখন আমরা বড় বড় কান্ট্রির কথা তুলনা করি, যেমন ধরেন ইউএসএ অনেক বড় একটা কান্ট্রি, রাশিয়া, ইন্ডিয়া অনেক বড় একটা কান্ট্রি, চায়না একটা বড় কান্ট্রি, সো এই সব ক্ষেত্রে দেখা যায় যে এদের যে বিভিন্ন প্রদেশ থাকে, এরা আবার কি হয় যে একই ল্যাপটপ প্রাইস এক এক প্রদেশে এক এক রকম রেজাল্ট দেখায়। ওই প্রদেশের সবচেয়ে জনপ্রিয় যে ওয়েবসাইটগুলো আছে, জনপ্রিয় সবগুলো আছে, সেই সবগুলো রেজাল্টগুলো দেখায়। সো আমরা ইনিশিয়ালি এটা আস্তে আস্তে দেখব। সো আমরা যেটা করব, আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছি, যেটা হলো যে গুগল এরিয়া স্পেসিফিক রেজাল্ট দেখায়। আমরা একটা উদাহরণ দেখলাম, কিন্তু আমরা অরিজিনাল উদাহরণটা একটু পরে দেখব।
সো এরপরে আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই, সেটা হলো গুগলের যে এরিয়া স্পেসিফিক রেজাল্ট যেহেতু গুগল দেখাচ্ছে, এই গুগলের এই রেজাল্টটা আমরা সবার প্রথমে রিজিয়ন হিসাবে আলাদা করতে পারি। সো এখানে আমার প্রশ্ন হলো কিভাবে গুগলের রিজিয়ন চেঞ্জ করে। রিজিয়ন বলতে আমরা বোঝাচ্ছি দেশ, এক একটা দেশকে আমরা এক একটা রিজিয়ন হিসেবে ধরছি এবং আমরা এই রিজিয়নটা চেঞ্জ করার মাধ্যমে গুগলের রেজাল্টটা আমরা ডিফারেন্টভাবে আমাদের সামনে নিয়ে আসব। একই ল্যাপটপ প্রাইস বাংলাদেশ রিজিয়নের জন্য যেরকম রেজাল্ট দিবে, ইন্ডিয়ার জন্য অন্যরকম দিবে, ঠিক একইভাবে ইউএসের জন্য আর এক রকম দিবে। এটা আমরা উদাহরণস্বরূপ কিছুক্ষণের মধ্যেই দেখব। এরপরে আমরা আমাদের পরের পোর্শনে চলে যাই। এই যে রিজিয়ন চেঞ্জ করার যে মেথড আছে, এটা হলো দুই রকম মেথডের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো। একটা হলো ম্যানুয়াল মেথড আর একটা হলো এক্সটেনশন মেথড। সো ম্যানুয়াল মেথডটা কি চলুন আমরা দেখে নিই। সো ম্যানুয়াল মেথডটা হলো আমরা প্রথমে আমি একটা ট্যাব অন করি, যদিও এখানে গুগল লেখা আছে বাট আমি আবার স্টিল google.com-এ যাব। আপনারাও সবাই google.com-এ চলে যাবেন। যখন আপনারা google.com-এ যাবেন তখন আপনাদের এই রকম একটা ইন্টারফেস আসবে। আপনারা খেয়াল করে দেখেন আমার স্ক্রিনের নিচে এইখানে বাংলাদেশ লেখা আছে, তার মানে আমি এখন বাংলাদেশ রিজিয়নে অবস্থানরত আছি। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা একদম স্ক্রিনের ডান সাইডে যে সেটিংস লেখা আছে এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলেও একদম উপরে দেখতে পারবেন সার্চ সেটিংস আছে। ঠিক আছে, সো আমরা সার্চ সেটিংসে ক্লিক করব। এখান থেকে আমরা আদার্স সেটিংসে ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ এবং রিজিয়নের অপশনটা আপনারা পেয়ে যাবেন। সো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ এবং রিজিয়নের অপশনটাতে ক্লিক করলেই দেখেন আমার এখানে বর্তমানে রিজিয়ন রেজাল্ট রিজিয়ন কারেন্ট রিজিয়ন আছে। কারেন্ট রিজিয়ন মানে আপনি বর্তমানে যে স্থানে অবস্থানরত আছেন, যে দেশে অবস্থানরত আছেন সেই দেশটা হবে। সো আমি চাচ্ছি যে আমি ইন্ডিয়াতে চলে যাব। সো আমি কি করব, আমি কারেন্ট রিজিয়নে ক্লিক করব। এইখানে আমি সার্চ বক্সে লিখব ইন্ডিয়া। এখানে দেখেন ইন্ডিয়া চলে এসেছে, আমি ইন্ডিয়া সিলেক্ট করব, কনফার্ম করব। এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল। এবার আমি এই গুগলে ক্লিক করব একটা। এখন দেখেন আমাদের স্ক্রিনের বাম সাইডে আমি এখন ইন্ডিয়াতে অবস্থানরত অবস্থায় আছি। গুগল মনে করছে যে আমি এখন ইন্ডিয়াতে আছি। সো তার মানে আমি যদি এখন ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করি, যে সকল রেজাল্টগুলো আমার সামনে চলে আসবে এই সকল রেজাল্টগুলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিংবা সাবকন্টিনেন্ট না, ইন্ডিয়ান কান্ট্রি কিংবা ইন্ডিয়ান রিজিয়নের জন্য পপুলার রেজাল্ট। ওকে, সো আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, এই দেখেন ফ্লিপকার্ট। আপনারা সবাই ফ্লিপকার্ট সম্বন্ধে জানেন, ফ্লিপকার্ট হলো একটা জনপ্রিয় ইন্ডিয়ান অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে বাই সেল করা যায়। অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে যেহেতু ইন্ডিয়া আর বাংলাদেশ খুবই পাশাপাশি রাষ্ট্র, সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের যে নামি দামি ওয়েবসাইটগুলো আছে এতই ভালো এসইও করে যে সেই এসইওর রেজাল্টটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়ার থেকেও, কেউ যদি কলকাতা থেকে সার্চ করে সেই ক্ষেত্রেও অনেক সময় চলে আসে। সো এটা একটা ভুল রেজাল্ট, এটা এখানে আসা উচিত না, বাট ইনিশিয়ালি আসছে আর কি। এরপরে আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন দেখেন amazon.in, আইএন মানে ইন্ডিয়া। আরও একটু যদি স্ক্রল করে নিচে আসেন reliancedigital.in, ইন্ডিয়ান ওয়েবসাইট। দেখেন dell.com ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়ান ওয়েবসাইট। সো মোটামুটি যতগুলো ওয়েবসাইট দেখতে পাবেন সব কিছু ইন্ডিয়ান। সো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি চাই যে আমরা ইন্ডিয়ান কোনো ক্লায়েন্টের জন্য কাজ করছি, ইন্ডিয়ান রিজিয়নে আমি যে চেক করার জন্য আমি এইভাবে করে এইভাবে করে সুন্দর করে রিজিয়নটা চেঞ্জ করতে পারি। এবার চলেন আমরা আর একটা কাজ করি। এবার আমরা ইন্ডিয়ান রিজিয়ন থেকে চেঞ্জ করে আমরা চলে যাই, চলেন ইউএসএতে চলে যাই। সো আমি কি করলাম, আমি গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার সাথে সাথে আমি আবার সেই গুগলের পেজে চলে আসলাম, google.com-এ আর কি। এখান থেকে আমি আবার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমি সার্চ সেটিংসে ক্লিক করব। সার্চ সেটিংসে ক্লিক করার পরে আমি আদার সেটিংস থেকে চলে যাব ল্যাঙ্গুয়েজ এবং রিজিয়নে, এবং এখান থেকে রেজাল্ট রিজিয়নের ভেতরে আমি ইউনাইটেড স্টেটস লিখব। ইউনাইটেড স্টেটস লিখলে এটা চলে আসবে, আমি এটা কনফার্ম করে দিব। দেওয়ার পরে আমি আবার গুগলে ক্লিক করব। এখন আমি আবার সেম কিওয়ার্ড, খেয়াল করে দেখেন সেম কিওয়ার্ড, আমি কোনো এরিয়ার নাম লিখব না, ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করব। ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করার সাথে সাথে দেখেন আমার সামনে যতগুলো ওয়েবসাইট আসবে সবগুলো ওয়েবসাইট এখন ইউএসএর ওয়েবসাইট।
ঠিক আছে। বেস্ট বাই ইউএস এর পপুলার ব্র্যান্ড, amazon.com ইউএস এর, এইচপি ল্যাপটপ, এই দেখেন ইউএসইএন মানে ইউএস এর ইংলিশ ল্যাঙ্গুয়েজে সে দেখাচ্ছে বিকজ ইউএস। ওয়ালমার্ট ইউএস এর ওয়েবসাইট। সো মোটামুটি আমি এখানে দেখেন ল্যাপটপ কম্পিউটার ডেল ইউএসএ, লেনোভো ইউএসএ, লেনোভো ইউএস, ঠিক আছে। সো যতগুলো রেজাল্ট আমরা সামনে দেখতে পাচ্ছি সবগুলো রেজাল্টই হলো ইউএসএ। আচ্ছা চলেন আমরা আরেকটা কান্ট্রিতে যাই, আরেকটা নাম না জানা কান্ট্রি। লেটস সে চলেন আমরা জার্মানিতে যাই। সো আমি সেটিংসে ক্লিক করলাম, সার্চ সেটিংস থেকে আদার সেটিংস এবং ল্যাঙ্গুয়েজ অফ রিজিয়নে চলে গেলাম এবং এখান থেকে আমি রেজাল্ট রিজিয়নে ক্লিক করে আমি লিখে দিলাম জার্মানি। জার্মানি চলে আসলো, কনফার্ম করে দিলাম। গুগলে যাব এবং সেমভাবে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করব। এখন দেখেন amazon.de, আপনারা হয়তো অনেকেই জানেন না যে জার্মানি ওয়েবসাইটগুলোর লাস্টে আমাদের যেরকম .bd লাগাইতে হয়, জার্মানি ওয়েবসাইটগুলোর লাস্টে তারা .de লাগায়, ঠিক আছে, যদি গভর্নমেন্ট থেকে অথরাইজড কোনো ওয়েবসাইটের ইউআরএল হয়ে থাকে আর কি। এবং আমি যদি নিচে আসি, আনফরচুনেটলি আমাদের কিছু দেশীয় ওয়েবসাইটে চলে আসছে, যেটা আসা উচিত নয়। mediamarkt.de, তারপরে অ্যামাজনের auto.de। সো দেখতেই পাচ্ছেন বেশ কিছু জার্মান ওয়েবসাইটের লিস্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এইভাবেই আমরা একটা গুগলের যে রিজিয়নের যে লোকেশনের যে ব্যাপারটা আছে, এইভাবে আমরা লোকেশনটা চেঞ্জ করতে পারি এবং বিভিন্ন লোকেশনে আমরা আমাদের যে সার্চ রেজাল্টটা আছে এই সার্চ রেজাল্টটা আমরা খুঁজে বের করতে পারি, ঠিক আছে। সো এটা ছিল ম্যানুয়াল মেথড। এরপরে আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে আরও নিখুঁতভাবে লোকেশন চেঞ্জ করা শিখব। আমরা এতক্ষণ দেখলাম যে আমরা কান্ট্রি চেঞ্জ করলাম, আমরা এখন আরেকটা এক্সটেনশন, গুগল ক্রোমের এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের মাধ্যমে আমরা কান্ট্রি চেঞ্জ করা দেখব। শুধু কান্ট্রি নয়, আমরা কান্ট্রির পাশাপাশি সিটিও চেঞ্জ করা দেখব। সিটি কিংবা স্টেট চেঞ্জ করেও যে রেজাল্টের তারতম্য হতে পারে আমরা সেটাও দেখব। সো এখন আমরা আছি কোথায়? আমরা আছি আমাদের নেক্সট স্লাইডে এবং এখানে আমাদের যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটার নাম হলো জিএস লোকেশন চেঞ্জার। ওকে, এটা একটা গুগল ক্রোমের এক্সটেনশন। চলুন আমরা এক্সটেনশনটা সেট আপ করি। সো প্রথমে আপনাদের যেখানে যেতে হবে, আপনারা গুগলে যাবেন, গুগলে যেয়ে লিখবেন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন। ক্রোম ওয়েব স্টোরে চলে গেলে প্রথমে এই যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে লিখবেন জিএস লোকেশন চেঞ্জার, লিখে এন্টার দিবেন। এন্টার দিলে এই যে প্রথম যে অ্যাপটা জিএস লোকেশন চেঞ্জার, এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। এই যে খেয়াল করে দেখেন অ্যাপটা দেখতে এরকম হবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা এক্সটেনশনস এই বাটনে ক্লিক করবেন এবং জিএস লোকেশন চেঞ্জার এটা পিন করে নেবেন। এই যে এখানে পিন হয়ে গেল। এবার আপনারা একটা নতুন উইন্ডো ওপেন করেন। নতুন উইন্ডো ওপেন করে এখানে লেখেন google.com। আচ্ছা, এখন কিন্তু আমরা জার্মানিতে আছি, ঠিক আছে, কারণ আমাদের সার্চ সেটিং ছিল জার্মানিতে। আমি আগের ট্যাবগুলো কেটে দিই। আমি এখন সার্চ সেটিংস থেকে আমার এই জার্মানি লোকেশনটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে আমি চলে যাব কারেন্ট রিজিয়নে, একদম উপরে কারেন্ট রিজিয়ন। কারেন্ট রিজিয়ন মানে আমার একদম ডিফল্ট অবস্থায় চলে আসলাম, আমি বাংলাদেশে ফেরত চলে আসলাম আবার, ঠিক আছে। সো আমি বাংলাদেশে আছি। এখন আমি যেটা করব, আমি প্রথমে জিএস লোকেশন চেঞ্জার অন করব। এখানে যে লোকেশন যে অপশনটা আছে, এখানে দেখবেন একটা ফাঁকা বক্স আছে। এই বক্সের ভেতরে আমি জার্মানি লিখলাম, আচ্ছা জার্মানি না, আমি ইউএসএ লিখলাম, ঠিক আছে। ইউএসএ লিখলে দেখেন আমার এখানে কিছু লিস্ট অফ সিটি কিংবা কান্ট্রির নাম আসলো। এখান থেকে আমি ইউএসএটা সিলেক্ট করলাম। ইউএসএটা সিলেক্ট করার পরে এই দেখেন এনাবেল ওভাররাইট একটা অপশন আছে, এই বক্সটা আমি টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন লেখা উঠবে ফেক লোকেশন এনাবেলড, মানে আমি এখন ইউএসএতে চলে গিয়েছি। এখন যদি আমি এই যে google.com-এর যে ওয়েবসাইটটা আছে, এটা যদি আমি রিলোড করি, রিলোড করার সাথে সাথে খেয়াল করেন এখান থেকে বাংলাদেশটা চলে গিয়েছে। তার মানে ইউএসএ যেহেতু গুগলের ডিফল্ট লোকেশন, সো যখন আমরা ইউএসএতে থাকি তখন এখানে কোনো কান্ট্রি দেখায় না। সো আমরা এখন চলে আসলাম কোথায়? আমরা এখন ইউএসএতে আছি। এটা পরীক্ষা করার জন্য আমি
আবার সেই একই কিওয়ার্ড ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করছি। দেখেন ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করার সাথে সাথে আমার সামনে সেই ইউএস এর যে সাইটগুলো ছিল একটু খেয়াল করে দেখেন, বেস্ট বাই, অ্যামাজন, এইচপি, এরপরে ওয়ালমার্ট, ডেল, লেনোভো, কস্টকো, মানে সব ইউএস এর যে সাইটগুলো ছিল সেগুলো চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি যেটা করব, আমি আবার এখানে গুগলে ক্লিক করলাম, গুগলের মেইন পেজে ফেরত আসলাম। আমি এবার লোকেশন চেঞ্জার থেকে ফ্রান্স লিখি। ফ্রান্স লিখলে এই যে নিচে অপশন আসবে ফ্রান্সের, সবসময় অপশনটা সিলেক্ট করবেন, লিখে এন্টার দিয়ে দিবেন না, লিখবেন, অপশন আসবে, অপশনটা সিলেক্ট করবেন। অপশনটা সিলেক্ট করার পরে এখানে আমি এই ফেক এনাবেল, লোকেশন এনাবেলের এই টিকমার্কটা প্রথমে একবার তুলে দিই, তুলে দেওয়ার পরে তারপরে আবার দিব। ঠিক আছে, এবার আমি এই পেজটা রিলোড করব। দেখেন সাথে সাথে আমি ফ্রান্সে চলে আসলাম। ওকে, আমি এখন ফ্রান্সের লোকেশন থেকে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করব। ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করার সাথে সাথে দেখেন আমি এই দেখেন ফ্রান্স ভাষা চলে এসেছে, সাইট অফিসিয়াল ডেল ফ্রান্স। ঠিক আছে, সব ফ্রান্সের ওয়েবসাইট। ওকে, সো এইখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এই লোকেশন, মানে জিএস লোকেশন চেঞ্জার এই অ্যাপ এক্সটেনশনটা কতটা নিখুঁত এবং কতটা ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করছে। এবার আমরা একটা কাজ করি, আমরা এই গুগল লোকেশন চেঞ্জারে আরেকটা জিনিস করব। লেটস থিঙ্ক অ্যাবাউট দিস, যে আমরা ইউএস এর ভেতরে নিউ ইয়র্ক একটা স্টেট, ক্যালিফোর্নিয়া একটা স্টেট, তারপরে ধরেন মিনেসোটা একটা স্টেট আছে, ড্যালাস আছে, টেক্সাস আছে। সো আমি ধরেন এখানে টেক্সাস লিখে সার্চ করি। প্রথমে আমি গুগলে গেলাম, আমি এখানে লিখলাম টেক্সাস, আসলো না, দেখি ক্যালিফোর্নিয়া লিখে দিলে, আচ্ছা দেখেন ক্যালিফোর্নিয়া চলে আসছে। ক্যালিফোর্নিয়াতে আমি ক্লিক করলাম, লোকেশনটা তুলে দিলাম, আবার এনাবেল ওভাররাইটে ক্লিক করলাম, এটা আমি রিলোড করলাম। আচ্ছা, সবসময় মনে রাখবেন যে আমরা এখানে কিন্তু একটা স্পেসিফিক সিটিতে গিয়েছি। এই সিটিটা কোথায়? এই সিটিটা আমেরিকাতে, ইউএসএতে। সো ইউএসএতে যেহেতু আমরা আছি, সো এইখানে কোনো কান্ট্রির নাম উঠছে না, জাস্ট ইউএসএ উঠছে। এখন আমরা যেটা করব, আমরা কিছু লোকাল যে ধরনের বিজনেস হয় না, সেই লোকাল বিজনেস টাইপের কিছু একটা নিয়ে সার্চ করে আমরা দেখি যে কি ধরনের রেজাল্ট আমাদের এখানে আসে। ধরেন ল্যাপটপ রিপেয়ার সার্ভিস, আমি ল্যাপটপ রিপেয়ার সার্ভিস লিখে সার্চ করলাম। খেয়াল করে দেখেন, আমি যখন ল্যাপটপ রিপেয়ার সার্ভিস লিখে সার্চ করছি, আমাকে এরা একটা স্পেসিফিক লোকেশনে নিয়ে যাচ্ছে। লোকেশনটা কোথায়? স্যাঙ্গার, সিএ মানে ক্যালিফোর্নিয়ার শর্ট ফর্ম হলো সিএ। এবং আমার সামনে যতগুলো আমার সামনে যে ওয়েবসাইটগুলো আসছে, সবগুলো ওয়েবসাইট দেখবেন ক্যালিফোর্নিয়াতে উপস্থিত আছে এমন ওয়েবসাইট। ঠিক আছে, যেরকম এই যে ইয়েল্প, টপ 10 বেস্ট ল্যাপটপ রিপেয়ার ইন ফ্রেস্কো ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, এই দেখেন কম্পিউটার রিপেয়ার ফ্রেসনোটা হলো ক্যালিফোর্নিয়ার ভিতরেই একটা জায়গা। ঠিক আছে, দেখেন ল্যাপটপ রিপেয়ার ইন ফ্রেসনো। এই যে ফ্রেসনো, এইটা আমাদের হাতে থাকবে না, আমরা ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিয়েছি, বাট ক্যালিফোর্নিয়ার ভেতরে যে কোনো একটা দেখা যাচ্ছে স্পেসিফিক লোকেশনকে টার্গেট করে সে আর কি লিখছে। লাইক মনে করেন আমি যদি ঢাকা সিটি সিলেক্ট করে দিই, ঢাকা সিটির ভিতরে সে দেখা যাচ্ছে মিরপুরকে ধরতে পারে, ধানমন্ডি ধরতে পারে, গুলশান ধরতে পারে। সো এগুলো খুবই ছোট ছোট এরিয়া, তো এগুলো যে কোনো একটা ধরলেই সমস্যা নাই। মূলত যেটা আমাদের দরকার সেটা হলো সে ঢাকা সিটির ভেতরে কোনো লোকেশন দেখাচ্ছে কিনা সেটা। সো এইভাবে করে আমরা কিন্তু শুধু দেশ নয়, আমরা যদি কান্ট্রিও দেশ নয়, দেশের ভিতরে স্পেসিফিকভাবে যদি কোনো স্টেটকেও চিহ্নিত করে দিই আমাদের লোকেশন চেঞ্জারে, সে কিন্তু এটা নিয়ে নেবে। চলেন আমি আরেকটা কাজ করি, আমি আবার গুগলে গেলাম, আমি লোকেশন চেঞ্জারে ক্যালিফোর্নিয়া বাদ দিয়ে এবার আমি নিউ ইয়র্ক এনওয়াই, ঠিক আছে, নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক স্টেটের রেজাল্টগুলো এখন দেখতে চাচ্ছি। আমি ফেক লোকেশন এনাবেল থেকে এখানে এটা ক্লিক করলাম, এটা আবার ক্লিক করে আমি এটা একটা রিলোড দিব। ওকে, আমার কিন্তু তেমন কিছু চেঞ্জ হয় না স্ক্রিনে মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে এখন নিউ ইয়র্ক স্টেটে চলে গিয়েছি। এখন আমি আবার সেই একই কিওয়ার্ড ল্যাপটপ রিপেয়ার
সার্ভিস। খেয়াল করবেন আমি কিন্তু কোনো এরিয়ার নাম লিখছি না, আমি জাস্ট ল্যাপটপ রিপেয়ার সার্ভিস লিখে সার্চ করলাম। এখন দেখেন আমি কিন্তু রেজাল্ট ফর নিউ ইয়র্ক, ওকে খেয়াল করে দেখেন আমাকে এখন গুগল রেজাল্ট দেখাচ্ছে নিউ ইয়র্ক স্টেটের জন্য। এবং আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন টপ 10 বেস্ট ল্যাপটপ রিপেয়ার্স ইন ম্যানহাটন NY, মানে নিউ ইয়র্ক, ল্যাপটপ রিপেয়ার্স ইন ম্যানহাটন নিউ ইয়র্ক। ওরা আর কি নিউ ইয়র্কের ভিতরে এমন একটা স্পেসিফিক স্থানকে কেন্দ্র করে ওরা ওই স্থানের মানে নিউ ইয়র্কের ভেতরে বেস্ট যে ওয়েবসাইটগুলো আছে যারা ল্যাপটপ রিপেয়ার সার্ভিস প্রোভাইড করতেছে সেই রিপেয়ার সার্ভিসের ওয়েবসাইটগুলো তারা কিন্তু আমাদের সামনে তুলে ধরলো। সো আমরা এক নজরে দেখে নিলাম কিভাবে একটা এক্সটেনশন ব্যবহার করে নট অনলি আমরা শুধু কান্ট্রি চেঞ্জ করতে পারছি, ইভেন আমরা কান্ট্রির পাশাপাশি আমি সিটি কিংবা সিটির পাশাপাশি আমি স্টেট এইগুলাও আমি চেঞ্জ করতে পারছি। অবভিয়াসলি কিছু লিমিটেশন থাকবে, সব কান্ট্রি হয়তো সব কান্ট্রির সব সিটিগুলো থাকবে না। নিউ ইয়র্কের পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি যখন টেক্সাস লিখতে গেলাম টেক্সাস আসলো না। যেমন আমি এইখানে ক্লিক করে যেটা পাবেন না সেটা এখানে লিখলেই বুঝবেন, যে ধরেন আমি এই যে টেক্সাস লিখলাম, ও আচ্ছা টেক্সাস আছে, সো তখন আসছিল না যে কোনো কারণেই। সবগুলা কান্ট্রি কিংবা সবগুলা কান্ট্রির সবগুলা সিটি যে এখানে থাকবে তাও নাই। সো পপুলার সিটিগুলাই থাকবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মোটামুটি যে সিটি কিংবা যে স্টেটটা প্রয়োজন সেটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। আই থিঙ্ক মুম্বাই লিখলে মুম্বাইও পাওয়া যাবে, এই দেখেন মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়া। সো আমি যদি শুধু মুম্বাই সিটির ভিতরে আমি কিছু একটা স্পেসিফিক ল্যাপটপ রিপেয়ার সার্ভিস খুঁজতেছি এমন যদি দেখতে চাই আমি কিন্তু সেটা পেয়ে যাব। সো এইভাবে করে আপনারা দেশি বিদেশি বিভিন্ন ক্লায়েন্টের জন্য যখন অ্যানালাইসিস করবেন, যখন আমি কম্পিটিটর অ্যানালাইসিসের কথা বলেছিলাম, সো আপনি যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবেন কম্পিটিটরটা আপনি কোথার থেকে পাবেন। সাপোজ আপনার একটা ক্লায়েন্ট আসছে, সে আপনাকে বলছে ল্যাপটপ রিপেয়ার সার্ভিস আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি, সো আপনি আমার জন্য 5টা কম্পিটিটর খুঁজে দেন। আমি হলো আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ল্যাপটপ রিপেয়ার সার্ভিস এই সুবিধাটা প্রদান করি। সো আমার নিউ ইয়র্কের ভেতরে 5টা ল্যাপটপ রিপেয়ার সার্ভিসের ওই কম্পিটিটর লাগবে। তখন আপনি এটা কিভাবে পাবেন? আপনি এটা পাবেন এই জিএস লোকেশন চেঞ্জার এই যে এক্সটেনশনটা আছে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে লোকেশনের ভিতরে নিউ ইয়র্ক দিবেন, দেওয়ার পরে আপনি যখন গুগলে ল্যাপটপ রিপেয়ার সার্ভিস লিখে সার্চ করবেন তখন আপনাকে সে বিভিন্ন ওয়েবসাইটের লিস্ট দিবে যারা টপ র্যাঙ্কিংয়ে আছে। আপনি এদের লিস্টগুলো নিয়ে নেবেন, নিলে এইটা নিয়ে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন, বলবেন যে এইগুলো ল্যাপটপ রিপেয়ার সার্ভিস প্রোভাইড করতেছে নিউ ইয়র্কের ভেতরে এবং এরা আর কি টপ 5 কিংবা টপ 10 কম্পিটিটর আপনার জন্য। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনারা মানে আমি আপনাদেরকে প্রিপেয়ার করে নিচ্ছি সব ক্ষুদ্র বিষয়গুলো যেগুলো আসলে পেইড ক্যাম্পেইনে কিংবা পেইড কোর্সে শেখায় কিনা আমি বলতে পারবো না, বাট আমি চেষ্টা করতেছি যাতে আপনারা আমার এই কোর্সটা দেখে কিছু শিখতে পারেন এবং আপনারা যাতে জব রেডি হইতে পারেন। আপনারা ফ্রিল্যান্সিং কতটুকু করতে পারবেন কি না পারবেন সেটার ধৈর্য আপনাদের আছে কি না জানি না, বাট বাংলাদেশের মার্কেটে যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরগুলো আছে, যারা রিক্রুট করতেছে, যেসব কোম্পানি আপনার হায়ার করছে, সেখানে আপনারা সিভি দিয়ে আপনারা বলতে পারবেন যে আপনি বেসিক সব কিছু জানেন, সবগুলো ডায়াগ্রাম সম্বন্ধে আপনার আইডিয়া আছে। সো এইটাই ছিল আজকে আমাদের বিষয়বস্তু। আমরা আজকে শিখলাম যে গুগল আসলে এরিয়া স্পেসিফিক রেজাল্ট দেয়, গুগল আসলে রিজিয়ন স্পেসিফিক রেজাল্ট দেয়, সিটি স্পেসিফিক, স্টেট স্পেসিফিক রেজাল্ট আপনাদের শো করে, এবং এই রিজিয়ন কিংবা সিটি দুইটা উপায়ে চেঞ্জ করা যায়, ম্যানুয়াল মেথডে গুগলের নিজস্ব সেটিংসের মাধ্যমে, এবং আরেকটা হলো জিএস লোকেশন চেঞ্জার নামক একটা গুগল ক্রোম এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ব্যবহার করে আমরা সুন্দরভাবে বিভিন্ন সিটি কিংবা বিভিন্ন এরিয়া কিংবা বিভিন্ন স্টেটকে আলাদাভাবে চেঞ্জ করতে পারি। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা আপনাদের উপকারে আসবে, আপনাদের নলেজ বাড়িয়ে দিবে অনেক গুণ। সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য, আমার এফোর্টকে সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি এবং আপনি মিলে ভালো কিছু করব। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।